হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গিগ রিসার্চ করে শিখব। ফাইবারে যখন একটা গিগ আপনি দিবেন, গিগ দেওয়ার আগে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। আর এই গিগ রিসার্চের কাজটা আমরা আজকে করে দেখাবো। সো এই গিগ রিসার্চের কাজটা করার জন্য আমাদেরকে গুগল ডক্স নিতে হবে। সো আমরা গুগল ড্রাইভে চলে আসলাম। গুগল ড্রাইভে চলে আসার পরে আমরা এখান থেকে একটা নিউ ডক নিব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে ডক্স সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা রিসার্চ করা কিওয়ার্ডগুলো আমরা এই জায়গায় এনে রাখবো। তো এখানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। দেখেন ফাইবারের এখানে সার্চ বক্সে আমি যখন ফেস এই ওয়ার্ডটুকু লেখার পরে আপনি দেখেন নিচে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড চলে আসছে। ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং। বায়ার কিন্তু যখন সার্চ করে তখন এত লম্বা কিওয়ার্ড লেখার সময় পায় না, সেই শর্টকাট লেখার চেষ্টা করে। আর যখন শর্টকাট লেখে তখন ওই কোনো না কোনোটা সামনে যেটা আসে এখান থেকে কোনোটা ক্লিক করে। তো আমি এরকমভাবে এখান থেকে একটা কিওয়ার্ড ক্লিক দিব, যেমন ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে ক্লিক করলাম। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলো গিগ আপনারা দেখতে পাচ্ছেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কয়েকটা গিগ ওপেন করব, একটা একটা করে গিগ আমরা ওপেন করব। ঠিক আছে, সো আমরা এখান থেকে কোনটা ওপেন করব একটু দেখি। এখান থেকে আমরা কোনটা ওপেন করব জাস্ট একটু দেখে তারপর ওপেন করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে ইনি হচ্ছে শর্ট কিওয়ার্ড ইউজ করেছে, এনাকে নিলাম। তারপর হচ্ছে আমরা এনাকে নিলাম, এটাকে নিলাম, এরপর হচ্ছে এটাকে নিলাম, দেন আমরা এইটাকে নিব। ঠিক আছে, মোটামুটি আমরা অনেকগুলো প্রোফাইল নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে প্রোফাইল আমরা দেখব। এইখানে যে গিগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গিগের মধ্যে কিন্তু মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ফেসবুক অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে এফবি অ্যাডস ক্যাম্পেইন, শপিফাই অ্যাডস ইত্যাদি। আমরা এভাবে মাল্টিপল কিওয়ার্ড যদি ব্যবহার করি, আমাদের আমাদের টাইটেলে যদি মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমাদের যেই গিগটা আছে সেটা 1 নাম্বার পেজে চলে আসবে বা 2 নাম্বার পেজে চলে আসবে। তাহলে একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য যত মাল্টিপল কিওয়ার্ড দেওয়া যায় টাইটেলের মধ্যে, শর্ট কিওয়ার্ডগুলো ইনক্লুড করা যায়। এখন আমরা দেখব আমরা কিভাবে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করে গিগ বাছাই করব, গিগের মধ্যে ইনক্লুড করব। যেমন ধরেন এই যে এখান থেকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমি সার্চ করলাম, দেখেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার সাথে সাথে এই যে দেখেন গিগটা কিন্তু একেবারে প্রথম পেজের মধ্যে চলে আসে, রাইট? তাহলে একটা গিগের টাইটেলে যদি আমরা মাল্টিপল শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এরকম যদি শর্ট টাইটেল কিওয়ার্ড আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ফেসবুকের এই ফাইবারের স্ট্যান্ডার্ডটা হচ্ছে গিগটাকে যত প্রো সেলার আছে, যত রকমের আপনার বড় বড় সেলার আছে, এরা প্রত্যেকে এই কাজটাই করে। একটা গিগের টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করে, যেন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও যেন আমার এই ফাইবারের এই গিগটা সবার উপরে টপ র্যাঙ্কে চলে যায়। ওল্ড সেলার বলেন, প্রো সেলার বলেন, সবার কাজ কিন্তু একটাই, প্রত্যেকেই এই স্ট্যান্ডার্ড নিয়মটা মেনে চলে। সো আমরা এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের গিগটাকে একেবারে প্রথম পেজে বা সেকেন্ড পেজে অ্যাটলিস্ট আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইখানে যতগুলো গিগ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিগেই কিন্তু ছোট ছোট শর্ট কিওয়ার্ড ঢোকানো, প্রত্যেকটা গিগেই কিন্তু ছোট ছোট শর্ট কিওয়ার্ড ঢোকানো। আপনি দেখেন এই যে গিগের টাইটেলটা আছে, এখান থেকে আপনি এফবি অ্যাডভার্টাইজিং এই কিওয়ার্ডটাকে যদি আপনি কপি করে সার্চ করেন ফাইবারের মধ্যে, আমরা দেখি এটা কত নাম্বার পৃষ্ঠায় পাওয়া যায়। এটা কত নাম্বার পৃষ্ঠায় পাওয়া যায় আপনি দেখেন, এই যে দেখেন ফার্স্ট পেজেই কিন্তু এটা চলে আসে, দেখছেন? দেখছেন, তার মানে এই শর্ট কিওয়ার্ডগুলো ইউজ করাটা অত্যন্ত জরুরি, এটাই ফাইবারের স্ট্যান্ডার্ড নিয়ম। আপনি দেখেন ইনস্টাগ্রাম অ্যাড, এই কিওয়ার্ডটা যদি আমরা এখান থেকে কপি করে যদি কোনো বায়ার এখানে সার্চ করে, ইনস্টাগ্রাম অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাড লিখে যদি সার্চ করে, আপনি দেখবেন এই ইনস্টাগ্রাম অ্যাডস অথবা ইনস্টাগ্রাম অ্যাড লিখে সার্চ করার ফলে যেই কিওয়ার্ডটাতে শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, যেই গিগটাতে শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ওই গিগটা কিন্তু ওই পেজের মধ্যে চলে আসে, রাইট? ওই পেজের মধ্যে চলে আসে। সো আমাদের তাহলে স্ট্যান্ডার্ড নিয়মটা হচ্ছে যে আমরা অবশ্যই ফাইবারের গিগের মধ্যে চেষ্টা করব মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করার জন্য, যাতে করে আমাদের এই গিগটাকে বায়ার সার্চ করা মাত্রই প্রথম পেজে পেয়ে যায় বা সেকেন্ড পেজে পেয়ে যায়। এতে করে কিন্তু আপনাদের সফলতা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখব কিভাবে একটা গিগের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করার জন্য কিভাবে এটা রিসার্চ করতে হয় সেটাই আমরা দেখব। এটাই হচ্ছে ফাইবারের আসলে স্ট্যান্ডার্ড নিয়ম, যে একটা টাইটেলের ভিতরে আপনি দেখেন কতগুলো কিওয়ার্ড আছে। সো আমরা সবগুলো ট্যাব এখান থেকে কেটে দিলাম।
এইখানে দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে প্রত্যেকটা গিগের টাইটেল দেখেন কত লং। এটাই আসলে স্ট্যান্ডার্ড ওয়ে। প্রত্যেকটা লং টাইটেলের ভিতরে শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে। শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে। বায়ার যখনই লিখে সার্চ করবে তখন যেন তার পেজটা মানে তার গিগটাকে প্রথম পেজে সে পেয়ে যায়, প্রথম পেজে পেয়ে যায়। আসলে স্ট্যান্ডার্ড নিয়মটাই এটা, ঠিক আছে? তো চলেন আমরা আসলে দেখি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য শুরুতেই আপনি যদি সেলার মোডে থাকেন তাহলে আপনার এই প্রোফাইলটাকে বাইং মোডে মানে বায়ার মোডে নিয়ে যাবেন। আপনারা জানেন কিভাবে সুইচ টু সেলিং, সুইচ টু বাইং মোডে নিতে হয়। তো আপনারা বাইং মোডে নিবেন। এটা এখন বাইং মোডে আছে, এই মুহূর্তে বায়ার মোডে আছে আর কি। তো এখন এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করি। সার্চ বক্সের দিকে একটু খেয়াল করে দেখেন, হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, মানে আজকে আপনি কী ধরনের সার্ভিস খুঁজতেছেন। বায়াররা মূলত এখানেই সার্চ করে, এখানে আসলে সার্চ করে তার যে সার্ভিসটা লাগবে সে সার্ভিসটা নিয়ে বায়াররা মূলত এখানেই সার্চ করে। তো আমরা যদি এখানে একটা শর্ট কিওয়ার্ড দেই বা ছোট্ট করে শর্ট কিছু একটা লিখি, যেমন ধরেন এখানে ফেসবুক, তাহলে ফেসবুক লেখার সাথে সাথে কি আসলো, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, নিচে অনেকগুলো শর্ট কিওয়ার্ড কিন্তু চলে আসতেছে, রাইট? তাহলে একটা বায়ার যখন সার্চ করে, আমি কিন্তু এখন ফাইবারে বায়ার মোডে আছি, মানে বাইং মোডে আছি, সেলিং মোডে কিন্তু নাই। তো আপনারা সুইচ টু সেলিংটাকে সুইচ টু বাইং করে দিবেন। এখন কিন্তু বাইং মোডে আছি আমরা। তো ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে শুধুমাত্র অ্যাডস, শুধুমাত্র ফেসবুক লিখে সার্চ করার পর আপনি দেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, হ্যাঁ, তারপর হচ্ছে শপিফাই অ্যাডস, তারপর হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফেসবুক কাভার ডিজাইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে বায়ার যখন শুধুমাত্র ফেসবুকটা লিখবে, আপনি নিচে অনেকগুলো শর্ট কিওয়ার্ড, 8টা থেকে 10টা শর্ট কিওয়ার্ড আপনি নিচে পেয়ে যাচ্ছেন, রাইট? এগুলো হচ্ছে সাজেস্ট করতেছে। তাহলে একটা বায়ার কখনোই লম্বা কোনো কিওয়ার্ড লিখবে না, সে হচ্ছে এখানে শর্ট কিওয়ার্ড লিখে সার্চ করার ট্রাই করবে। শর্ট কিওয়ার্ড লেখার পরে নিচে যখন সাজেস্টে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, এই কিওয়ার্ডগুলোই হচ্ছে আমার মূলত আমার গিগের জন্য আমাকে ইউজ করতে হবে। আমরা মূলত এখানে ফেসবুক অ্যাডসের জন্য, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডের জন্য আমরা টাইটেল কিওয়ার্ড রিসার্চ করব। তো এখানে ফেসবুকের অ্যাডস যে কতগুলো আমরা এখান থেকে পেয়ে গেছিলাম সাজেস্টেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো জাস্ট আমরা এখান থেকে কপি করলাম। যেহেতু ফেসবুক অ্যাডসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, তো ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম। এখন দেখেন ফেসবুক অ্যাডস এটা লিখে সার্চ করার পরে এই কিওয়ার্ডগুলো কপি করে আমরা গুগল ডক্সে এখানে পেস্ট করে দিই। তো এখন ফেসবুক অ্যাডসের পরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি। এই কিওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দিলাম তখন নিচে দেখেন সাজেস্টেড কিওয়ার্ডগুলো। এখানে বায়ার কিন্তু যদি চায় সে কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে এই কিওয়ার্ডগুলো ধরেও সে গিগের ভিতরে চলে যেতে পারে, ওকে? এই কিওয়ার্ডগুলো ধরেও সে সার্চ করতে পারে। সো আমরা এখানে যে সাজেস্টেড কিওয়ার্ড আছে, এখানে প্রত্যেকটা সাজেস্টেড কিওয়ার্ডকে আমরা কপি করব, প্রত্যেকটা সাজেস্টেড কিওয়ার্ড এখান থেকে কপি করব। তাহলে এভাবে আপনারা শর্ট কিওয়ার্ড লিখে ফেসবুক রিলেটেড যদি সার্ভিসের উপরে আপনি গিগ রিসার্চ করতে চান বা কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে এইভাবে নিতে হবে। তা আমরা লাইকলি সেটি হচ্ছে এখান থেকে কপি করে নিয়েছি, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব, সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবো এই জায়গায়। তো আমরা ফাইবারে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেয়েছি এগুলো কিন্তু এখানে পেস্ট করে আছে। দেখেন একটা বায়ার যখন সার্চ করে তখন মূলত এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখেই সার্চ করে। যদি তার ফেসবুক রিলেটেড কোনো সার্ভিস দরকার হয়, যদি সে ফেসবুক রিলেটেড কোনো সার্ভিস নেয় তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়েই সে মূলত সার্চ করে, ঠিক আছে? তাহলে আমরা এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে যেটা করব, আমরা এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে টাইটেল জেনারেট করব, হ্যাঁ? আমাদের যেহেতু ফেসবুক রিলেটেড সার্ভিসের জন্য আমরা গিগ দিব, তো সেটাই যেহেতু রিসার্চ করতেছি, এখান থেকে যে কমন যে বিষয়গুলো আছে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতরেই কিন্তু ফেসবুক শব্দটা আছে, রাইট? তাহলে আমরা যদি আলাদা করে টাইটেলটা রিসার্চ করতে চাই তাহলে ফেসবুক ওয়ার্ডটাকে আমাদেরকে আলাদা করতে হবে, কারণ ক্লায়েন্ট অবশ্যই বা বায়ার অবশ্যই ফেসবুকটা লিখেই প্রথমত সার্চ করে। আচ্ছা, তাহলে ফেসবুক অ্যাডস এই কথাটা আমরা আলাদা টাইটেলের জন্য নিয়ে নিব। এই লেখাটা এখান থেকে কপি করি, কপি করে নিচে একটা জায়গায় আরেকটু নিচে এখানে আমরা ফেসবুক অ্যাডস কথাটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন টাইটেলে আগে পরে এটা কোনো বিষয় না। তো ফেসবুক অ্যাডস এই কথাটা আমরা নিচে বা এই লেখাটা আমরা নিচে নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে ফেসবুক অ্যাডস যত জায়গায় আছে, মানে ফেসবুক অ্যাডস যেহেতু আমরা নিয়ে নিয়েছি তাহলে এই ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ডটা উপর থেকে আমরা সরিয়ে ফেলবো বা কেটে ফেলবো, ওকে? তো এই ফেসবুক যত জায়গায় আছে আমরা একটা করে কিওয়ার্ড ফেসবুকটা লেখাটা হচ্ছে কেটে দিব। এভাবেই আসলে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ফাইবারের। আপনারা এভাবে করেই যদি টাইটেল রিসার্চ করেন বা কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনার গিগ অবশ্যই র্যাঙ্কে থাকবে, রাইট?
তো এখানে যে কিওয়ার্ডগুলো আছে ফেসবুক অ্যাডস রিলেটেড যে ফেসবুক অ্যাডস কথাটা আমরা সবগুলো জায়গা থেকে কেটে দিব। একটা করে সব জায়গা থেকে কেটে দিচ্ছি। এখান থেকে দিলাম, এরপরে এখান থেকেও কেটে দিলাম, রাইট? আচ্ছা, তাহলে টাইটেল আমরা লেখার জন্য প্রথম হচ্ছে ফেসবুক অ্যাডস নিলাম। এরপরে আপনার উপরে যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে মার্কেটিং, রাইট? তাহলে মার্কেটিং এটাকে কপি করলাম, কপি করে ফেসবুক অ্যাডসের পাশে এখানে বসায় দিলাম। তাহলে এখন আমরা মার্কেটিং এই কিওয়ার্ডটা কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে? কিওয়ার্ডটা কেটে দিলাম। এরপরে দেখেন ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। তাহলে আমাদের এই গিগটা মূলত হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং এর উপরে, মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে হবে। সো এই কিওয়ার্ডটা আমরা মানে আনরিলেভেন্ট, এটা রিলেভেন্ট কোনো কিওয়ার্ড না, এটা আমরা এখান থেকে কেটে দিলাম। এরপরে দেখেন শপিফাই কিওয়ার্ডটা আমরা কপি করে নিচে বসাবো, কারণ ফেসবুক রিলেটেড অ্যাড সার্ভিস নেওয়ার জন্য যতগুলো বায়ার আসে প্রত্যেকটা বায়ার মানে প্রায় প্রায় আপনি যদি বলেন প্রায় হচ্ছে 80 থেকে 90% বায়ারেরই যেটা থাকে মানে শপিফাই ওয়েবসাইট থাকে, রাইট? শপিফাই ওয়েবসাইট থাকে। তো আমরা এখানে শপিফাই লেখাটা বা ওয়ার্ডটা এখানে জাস্ট হচ্ছে নিচে এনে আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, শপিফাইয়ের পরে আমরা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন কিওয়ার্ডটা আমরা শপিফাইয়ের পাশে বসায় দিব। এখন যত জায়গায় ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনগুলো কেটে দিব। ক্যাম্পেইন এখানে অ্যাডস ক্যাম্পেইন আছে, এটা আমরা নিয়ে নিছি, এটা কেটে দিব। দেন হচ্ছে আপনি এই ক্যাম্পেইন লেখাটা বা এই ওয়ার্ডটা আমরা কেটে দেই। এরপরে দেখেন কি লেখা আছে, ফিক্স রেস্ট্রিক্টেড ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এটা তো রিলেভেন্ট কোনো বিষয় না, আমরা মূলত ফেসবুকের অ্যাড সার্ভিস নিয়ে কাজ করব, রাইট? তো ফেসবুক ফিক্স রেস্ট্রিক্টেড ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হলে সেটার সমাধান তো আর আমরা এই গিগের সার্ভিসের মধ্যে রাখবো না। তো এটা আমরা এখান থেকে কেটে দিব। এভাবে করে আপনারা আসলে আপনার গিগের জন্য টাইটেল রিসার্চ করবেন। এরপরে ক্যাম্পেইনের পরে আমরা যদি ইনস্টাগ্রাম কথাটা যেহেতু আসছে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, তাহলে ইনস্টাগ্রামটাও আমরা এখান থেকে নিয়ে নেব, কারণ ফেসবুকের সাথে কিন্তু কানেক্টেড থাকে ইনস্টাগ্রাম, দুইটা একসাথে। তো ইনস্টাগ্রামটা যত জায়গায় আছে আর ফেসবুক লেখাটা যত জায়গায় আছে উপরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা কেটে ফেলে দিব, রাইট? এখানে শপিফাই নিয়ে নিছি, কেটে দিলাম। তারপরে ফেসবুক নিয়ে নিছি, এটাও কেটে দিলাম। অ্যাডস শব্দটা এটাও নিয়ে নিছি, এটা কেটে দিলাম। তারপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস, ঠিক আছে? ফেসবুক এখানেও লেখা আছে। এই ভিডিওটা আসলে রিলেভেন্ট না। আপনি দেখেন সবগুলো কিওয়ার্ডের মধ্যে কিন্তু ভিডিও লেখাটা হচ্ছে ২-১টা কিওয়ার্ডে ছিল। তাহলে ভিডিওটা কিন্তু রিলেভেন্ট না, এটা আনরিলেভেন্ট। সো ভিডিওটাও আমরা এখান থেকে কেটে দিব। অ্যান্ড আমরা এখান থেকে অ্যান্ড নিয়ে নিলাম টাইটেলের জন্য অ্যান্ড, ঠিক আছে? তারপরে আপনি দেখতে পাচ্ছেন এরপরে আপনি কাভার ডিজাইন, এটা আসলে রিলেভেন্ট না, এটা আমরা এখান থেকে কেটে দিব। এটা মূলত হচ্ছে যারা ফেসবুকের বিজনেস পেজ নিয়ে কাজ করে তাদের জন্য কাভার ডিজাইনটা লাগে। আমাদের এই সার্ভিসের সাথে এটা রিলেভেন্ট না, এজন্য এটা কেটে দিব। বিজনেস পেজ সেটআপ এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে অ্যাড রান করা, অ্যাড ক্যাম্পেইনের কাজ। তো বিজনেস পেজ সেটআপ এটা রিলেভেন্ট না, রিলেভেন্ট টপিক না, এটা আমরা এখান থেকে কেটে দিব। তারপর হচ্ছে অ্যান্ড যেহেতু নিয়ে নিয়েছি, কারণ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড তো নিয়ে নিয়েছি, অ্যান্ড কেটে দিব। ইনস্টাগ্রাম লেখাটাও কেটে দিব। এখানে আপনি দেখেন ফেসবুক অ্যাডস, এটা একটা অশুদ্ধ কিওয়ার্ড। সো ফেসবুক অ্যাডস এটা অশুদ্ধ, এটা আমরা নিব না, এটা এখান থেকে কেটে দিব। এরপরে ভিডিও এটাও কেটে দিব। এরপরে আপনি দেখেন রান লেখাটা আছে, রানটা আমাদের দরকার। ফেসবুক অ্যাডস রান, এটা এই শব্দটা সব টাইটেলের মধ্যে মোটামুটি থাকে, তাহলে আমরা এখান থেকে রান শব্দটাও নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে? তাহলে মোটামুটি নিয়ে নিছি। এখন ফাইবারে দেখেন আমরা মূলত যে কিওয়ার্ডগুলো নিছি এতক্ষণ, যে কিওয়ার্ডগুলো অ্যানালাইজ করে টাইটেল রিসার্চ করলাম গিগের জন্য, আমরা মূলত যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো ছিল উপরে সার্চ বক্সে ক্লিক করার পরে যেগুলো ছিল, আচ্ছা এটা একটু আনলিঙ্ক করে দেই। এগুলো আসলে ইউআরএল লিঙ্ক হিসেবে চলে আসছিল, রাইট? রান ওয়ার্ডটা আমরা এখান থেকে সরায় দিচ্ছি। তো এতক্ষণ আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছিলাম উপরে সার্চ করার পরে যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো থেকে আমরা রিসার্চ করছি, কিন্তু নিচে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো ছিল এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখনও রিসার্চ করি নাই। আচ্ছা, এই যে কিওয়ার্ডগুলো আসলে ইউআরএল আকারে আসছে, এগুলো আমরা কিওয়ার্ডে ক্লিক করে জাস্ট আনলিঙ্কে ক্লিক করে দিলাম। তো আমরা এখন এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো রিসার্চ করব। দেখেন ফেসবুক অ্যাডস এই কথাটা আমাদের এখানে ছিল, এটা আমরা এখান থেকে কেটে দিলাম। তারপরে আপনার যে কিওয়ার্ডটা আছে ম্যানেজ ফেসবুক অ্যাডস, এখান থেকে আমরা ম্যানেজ ওয়ার্ডটা নিতে পারি, ম্যানেজ শব্দটা নিতে পারি, ঠিক আছে? ম্যানেজার শব্দটা আমরা নিতে পারি এখান থেকে। আচ্ছা, ম্যানেজার কিওয়ার্ডটা নেওয়ার পরে ম্যানেজার কিওয়ার্ডটা আমরা এখান থেকে সরায় ফেললাম। ফেসবুকটা এই কিওয়ার্ডটা আগে থেকে নেওয়া ছিল, এটা আমরা এখান থেকে এর জন্য সরায় ফেললাম। তারপরে অ্যাডভার্টাইজিং যে কিওয়ার্ডটা আছে, অ্যাডভার্টাইজিং কিওয়ার্ডটা আমরা ম্যানেজারের পাশে বসায় দিব, কারণ অ্যাডভার্টাইজিং কিওয়ার্ডটা আগে নেওয়া হয়নি।
সো এটা রিসার্চ করে এটা কেটে দিলাম। তারপরে Facebook যে অ্যাডস এইটাও আমরা কেটে দিব। এটা নেওয়া হয়ে গেছে আগে থেকে। তারপরে ম্যানেজার এই ম্যানেজমেন্ট এই কিওয়ার্ডটা নেওয়া হয় নাই। ম্যানেজমেন্ট কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিচে এসে বসায় দিব। আর উপর থেকে হচ্ছে এটাও কেটে দিলাম। তারপরে ফেসবুক যে লেখাটা আছে এটা আমরা আগে থেকে নিয়ে নিয়েছি। এটা কেটে দিব এখান থেকে। মার্কেটিংটাও কেটে দিব। Facebook অ্যাডস এটাও নিয়ে নিয়েছিলাম। এটা কেটে দিব এখান থেকে। এরপর হচ্ছে ডিজাইন যেটা আছে এখানে Facebook ডিজাইন Facebook এটা আসলে রিলেভেন্ট না, আনরিলেভেন্ট হওয়ার কারণে এইগুলো এখান থেকে কেটে দিব। এরপর আপনি দেখেন Facebook লেখা আছে। এটা আমাদের আগে থেকে সিলেক্ট করা আছে। সো আমরা ফেসবুকটাও কেটে দেবো এখান থেকে। এরপর আপনি দেখেন প্রমোশন, এটা মূলত ফ্রি মার্কেটিংয়ের জন্য প্রমোশন শব্দটা ব্যবহার করা হয়। সো এই প্রমোশনটা আমাদের সাথে রিলেভেন্ট না। এই Facebook অ্যাডস যে সার্ভিসটা আছে এই সার্ভিসের সাথে রিলেভেন্ট না হওয়ার কারণে আমরা এটাও এখান থেকে কেটে দিব। এরপরে ইনস্টাগ্রাম এবং অ্যাডস এই দুইটাই কিন্তু মোটামুটি আমাদের টাইটেল রিসার্চের ভিতরে আছে। তাহলে এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন Facebook অ্যাডস ক্যাম্পেইনের উপরে মেইন যে কিওয়ার্ডগুলো আছে এই প্রত্যেকটা মেইন কিওয়ার্ড কিন্তু এটার ভিতরে আছে। সো এটাই হচ্ছে ফাইবারের স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রিসার্চ, স্ট্যান্ডার্ড টাইটেল রিসার্চ। যদি আপনারা এইভাবে টাইটেলটাকে রিসার্চ করতে পারেন অবশ্যই আপনার টাইটেলটা এটার কারণে এই শর্ট কিওয়ার্ডগুলো ইউজ করার কারণেই কিন্তু আপনার এই মানে আপনার যে সার্ভিসটা আছে সার্ভিসটা ফার্স্ট পেজের মধ্যে থাকবেই। সো আমরা এখন এই প্রত্যেকটা হজারবল যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো থেকে আমরা ফাইবারের জন্য যেটা করব সেটা হচ্ছে একটা টাইটেল এখান থেকে আই উইল ডো, এটা আসলে ফাইবারের ডিফল্ট আকারে থাকে আই উইল, এটা আসলে কিছু করার থাকে না। আই উইলের পরে ডো একটা বার্ব আছে, এই ডো বার্বের জায়গায় আমরা উপরে রিসার্চ করা কিওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি রান একটা বার্ব, তো রানটা এখানে বসাই দিলাম। রানটা আমরা এখান থেকে কেটে দিব। আই উইল রান, আমরা কি রান করব? ফেসবুক অ্যাডস, তাহলে ফেসবুক অ্যাডস এখানে লিখলাম। ফেসবুক অ্যাডসটা উপর থেকে আমরা কেটে দিতে পারি। এরপরে ফেসবুক অ্যাডসের পরে আমরা উপর থেকে আবার কিওয়ার্ড নিয়ে আসি। উপরে কী কিওয়ার্ড আছে? মার্কেটিং, শপিফাই, ক্যাম্পেইন। তাহলে আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। শপিফাই শব্দটা লাগাইতে হবে, আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকে, ম্যাক্সিমাম বায়ার থাকে শপিফাইয়ের উপরে, কারণ তাদের 80 থেকে 90% বায়ারের শপিফাই আসলে শপিফাইয়ের প্রোডাক্ট থাকে। তাও এখানে শপিফাই শব্দটা লাগাই দিব। তো এখানে আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তাহলে ক্যাম্পেইন এখানে আমরা যে ওয়ার্ডগুলো নিয়েছি সেগুলো উপর থেকে ডিলিট করে দিব। তো এখানে আছে কি মার্কেটিং, হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। আমরা দেখি উপর থেকে ম্যানেজমেন্ট শব্দটা ক্যাম্পেইনের শেষে লাগাই দিতে পারি। আই উইল রান শপিফাইয়ের প্রোডাক্ট ফেসবুকে অ্যাড করে দিব। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিব, হ্যাঁ, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিব। এরপরে আমরা এখান থেকে নিতে পারি এখানে উপরে কি আছে? মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যান্ড ম্যানেজার, তাহলে অ্যাডভার্টাইজিংটা আছে। আচ্ছা, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এখানে আমরা উপর থেকে অ্যান্ড কথাটা আনতে পারি। অ্যান্ড কথাটা এনে ম্যানেজমেন্টের শেষে আমরা অ্যান্ড লাগাই দিতে পারি, হ্যাঁ, অ্যান্ডটা তারপর উপর থেকে কেটে দেই। এরপরে ইনস্টাগ্রাম কথাটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি টাইটেলের মধ্যে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। ইনস্টাগ্রামের সাথে যদি আমরা অ্যাডভার্টাইজিং লাগাইতে পারি, ইনস্টাগ্রাম, ওকে, ক্যাম্পেইন আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম এটার সাথে আমরা সুন্দরভাবে যদি সাজাই, আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। তাহলে আই উইল রান শপিফাইয়ের প্রোডাক্টগুলো রান করব, ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিব, অ্যান্ড ইনস্টাগ্রামের সাথে আমরা লাগাইতে পারি অ্যাডভার্টাইজিং, রাইট? ইনস্টাগ্রামের সাথে আমরা অ্যাডভার্টাইজিংটা লাগাইতে পারি। তো ইনস্টাগ্রামের পরে আমরা অ্যাডভার্টাইজিংটা নিব। উপরে অ্যাডভার্টাইজিং যে কিওয়ার্ডটা আছে সেটা কপি করে ইনস্টাগ্রামের সাথে আমরা বসায় দিই। ওকে, অ্যাডভার্টাইজিং লেখাটাকে কপি করে আমরা বসায় দিব। তাহলে উপরে কী কিওয়ার্ড আছে? মার্কেটিংটা না, আমরা অ্যাডভার্টাইজিংটা নিয়ে আসি ইনস্টাগ্রামের পরে, রাইট? তাহলে কি হলো? আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিংয়ের পরে আমরা কি করতে পারি? অ্যাডভার্টাইজিংয়ের শেষে আমরা মার্কেটিংটা আনতে পারি, মার্কেটিংটা নিয়ে আসতে পারি। মার্কেটিং, এরপরে হচ্ছে আপনার মার্কেটিং
এরপর আমরা চাইলে এখানে ম্যানেজার শব্দটা ব্যবহার করতে পারি। আচ্ছা। তাহলে আপনার ফেসবুকের যে সার্ভিসটা আছে অ্যাডস ক্যাম্পেইনের এখানে আমরা মার্কেটিংটা পর্যন্ত নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে টাইটেলের মধ্যে কিন্তু ৭৯ ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। সো যদিও আমাদের টাইটেলটা মোটামুটি লম্বা হয়ে গেছে অনেকটা, অনেকগুলো ক্যারেক্টার আছে। যদি আমাদের ৭৯ ক্যারেক্টার না হয়ে থাকে তাহলে ম্যানেজার শব্দটা আমরা শেষে ইউজ করে দিব। আমরা ম্যানেজার শব্দটা এখানে লিখে দেই। তাহলে খুব সুন্দর একটা টাইটেল হয়ে গেল। যদি ৭৯ ক্যারেক্টার বেশি হয় তাহলে আমরা ম্যানেজারটা কেটে দিব। ওকে? তাহলে I will run Shopify Facebook ads campaign management and Instagram advertising marketing, রাইট? খুব চমৎকার একটা টাইটেল হয়ে গেল। তো এই টাইটেল যদি আপনি আপনার গিগে ব্যবহার করেন, আমি 100% সিউর দিয়ে বলতে পারি আপনার গিগটা অবশ্যই টপ নচে থাকবে, টপ পেজের মধ্যে থাকবে। আচ্ছা, আপনার এই আপনি এত কষ্ট করে Fiverr এ অ্যাকাউন্ট খুলেছেন, Fiverr এ কাজ করার জন্য আপনি স্কিল শিখেছেন। এখন যদি আপনার Fiverr এর এই আ যে গিগটা দিবেন, যে সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন, এই সার্ভিসের টাইটেলটাই যদি আপনি সুন্দরভাবে রিসার্চ না করতে পারেন, তাহলে আপনার পুরো মানে পরিশ্রমটাই কিন্তু মানে বিফলে গেল, রাইট? তাহলে আপনার যে সার্ভিসটা নিয়ে আপনি কাজ করবেন, এই সার্ভিসের উপরে বেস্ট একটা টাইটেল রিসার্চ করাটা আসলে খুব দরকার ছিল। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনি কিভাবে একটা ইফেক্টিভভাবে টাইটেল রিসার্চ করতে পারেন যেন আপনি একটা অর্ডার পান, আপনিও যেন Fiverr এ সাকসেসফুল হতে পারেন। অবশ্যই এই যে টাইটেল রিসার্চের যে হ্যাকটা আজকে এখানে আপনাদেরকে শেয়ার করলাম, এই টাইটেল রিসার্চ হ্যাকটা যদি আপনারা ইউজ করতে পারেন এবং আজকে থেকে যদি কাজে লেগে যান, আমি হোপফুলি আপনারা Facebook অ্যাডস ক্যাম্পেইনের উপরে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমরা এখানে গিগের টাইটেল রিসার্চ করেছি। নেক্সট ভিডিওতে আমরা গিগের জন্য যেই বাকি বিষয়গুলো অপটিমাইজ করতে হবে সেগুলো আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকেন।